নবীজির চরিত্র, নবীজির আদর্শ মানলে আমাদের লাভ কি? এক কথায় উত্তর নিয়ে নাও মুসলমান, দুনিয়ায় যদি শান্তি পেতে চাও, পরকালে যদি মুক্তি পেতে চাও, খোদার কসম করে বলি আমার নবীর আদর্শের বিকল্প নাই। দুনিয়াতে শান্তি পেতে চাইলে, পরকালে মুক্তি পেতে চাইলে আমার নবীর আদর্শের বিকল্প দেখে ছোট্ট একটা কথা বলে আমি আমার আলোচনার শেষ দিকে আসতে চাই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যে বছর মদিনায় গিয়েছেন, মদিনার এক কৃষক, কোথার? আপনাদের বাংলাদেশের আমরা যেমন এইখানের কৃষকরা বেশিরভাগ ধান চাষ করে। ধরার যে জন তাকে ধরো, ধরার যে জন তাকে ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। নিয়মিত কোন নুরানি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী আহাতা বিকুল্লি শাইইন ইলমা ওয়া কাযা বিমা ইউরিদু হিকমাতান ওয়া হুকমা وأنعم بالنعم ابتلاء وامتحانا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ذو الجلال والإكرام ونشهد أن محمدًا عبده ورسوله سيد وأفضل الأنام اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال تعالى وإنك لعلى خلق عظيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي لا إله إلا الله জবান খুলে সকলে আওয়াজ দিয়ে জোরে সোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাংলাদেশ মুজাহিদ কমিটি পটিয়া উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই একদিন ব্যাপী ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরের মুহতারাম সম্মানিত সভাপতি, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, দেশের লক্ষ কোটি মানুষের প্রাণ প্রিয় ব্যক্তিত্ব, আধ্যাত্মিক নেতা, আধ্যাত্মিক রাহবার, খানকার পীর ময়দানের বীর, বাংলার জিন্দা শাহজালাল আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর চরমনাই দামাত বারাকাতুহুম আল আলিয়া, উপস্থিত অন্যান্য হযরত উলামায়ে کرام, সম্মুখমানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দীনদার ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা, মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে, জান্নাতি বাগানে, ইমানদারদের মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিসে, বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বে করিম, মৌলাই করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। পৃথিবীর সকল মানুষদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য রয়েছে নবীজির মধ্যে গ্রহণ করার মতো উত্তম আদর্শ। বলেন তো কথাটা কে বলেছেন? আওয়াজ দিয়ে একটু জোরে বলেন, কথাটা কে বলেছেন? ডান হাতের শাহাদাত আঙ্গুলিটা উঁচা করে বলেন, কে বলেছেন? আল্লাহ বলেছেন, তোমাদের জন্য রয়েছে নবীজির মধ্যে গ্রহণ করার মতো উত্তম আদর্শ। তো আল্লাহ যদি বলেন তোমাদের জন্য, তাহলে কাদের জন্য? সবাই কথা বলে না, কাদের জন্য? আমাদের জন্য। আমাদের জন্য বললে আবার একটু গ্যাপ থেকে যায়। আমাদের জন্য মানে অনেকে মনে করে আমার জন্য না, বাকি সবার জন্য। কারণ সমাজের মানুষ এখন স্লোগান শিখছে, বদলে যাও, বদলে দাও। মানে আমি বদলাবো না, আমি আগের মতোই আছি, আগের মতোই থাকবো, কিন্তু সমাজ পরিবর্তন করব। আচ্ছা বলেন, আমি নিজে পরিবর্তন না হলে সমাজ পরিবর্তন হবে? এই জন্য ইসলামের থিওরিটা আলাদা। ইসলামের স্লোগান হলো বদলে যাও, বদলে দাও না। ইসলামের স্লোগান হলো বদলে যাই, বদলে দেই। বদলে যাই, আগে নিজে পরিবর্তন হব, এরপরে সমাজকে পরিবর্তনের ফিকির করব। ঠিক আমাদের দেশের প্রতিটা মানুষ যদি প্রত্যেকটা ব্যক্তি তার জায়গা থেকে চিন্তা করে আগে আমি নিজে পরিবর্তন হব, তো দেখবেন আপনাকে আমাকে নিয়েই সমাজ। কথা বলে না? আপনাকে আমাকে নিয়েই সমাজ। আপনার আমার বাহিরের সমাজ না। যদি আমি চিন্তা করি ভালো হয়ে যাব, আপনি চিন্তা করেন ভালো হয়ে যাবেন। ইমাম যদি চিন্তা করে আমি ভালো হব, মুসল্লি যদি চিন্তা করে আমি ভালো হব, বক্তা যদি চিন্তা করে আমি ভালো হব, সাধারণ শ্রোতা যদি চিন্তা করে আমি ভালো হব, নেতা যদি চিন্তা করে আমি ভালো হব, জনগণ যদি চিন্তা করে আমি ভালো হব, একটা সময় গোটা সমাজ ভালো হয়ে যাবে। তো আমাদের সমাজের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা নিজেরা কেউ ভালো হতে চাই না, সমাজকে ভালো বানাতে চাই। এই জন্য দেখবেন যিনি চোরের বিরুদ্ধে কথা বলে তিনি নিজেই বড় চোর, যিনি ডাকাতের বিরুদ্ধে কথা বলে তিনি নিজেই বড় ডাকাত,
যিনি দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, কথা বলেন না কেন? যিনি বাংলাদেশের সবচেয়ে দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন, তার চাকরি শেষ হওয়ার পরে খুঁজলে পাওয়া যায় তিনি সবচেয়ে বড় দুর্নীতির সাথে জড়িত। কারণ কি? কারণ হলো আমরা নিজেকে পরিবর্তন করার ফিকির করি না, সমাজ পরিবর্তন করার ফিকির করি। সমাজ আলাদা কোনো বিষয়ের নাম না, আলাদা কোনো জনগোষ্ঠীর নাম সমাজ নয়, আপনাকে আমাকে নিয়েই সমাজ। এই জন্য এখানে আমরা যারা আছি প্রত্যেকেই যদি প্রত্যেকের জায়গা থেকে ফিকির করি আমি ভালো হব, দেখবেন একটা সময় গোটা সমাজ ভালো হয়ে যাবে, ঠিক না? তো নবীজির স্লোগান বদলে যাই, কথা বলে না, বদলে যাই। এই আমার আলোচনার ব্যাপার কিন্তু ভিন্ন। ঘাড়ও ঘোরানো যাবে না, ঘাড়ও ডানে বামে ঘোরানো যাবে না, 100% মনোযোগী হয়ে বসতে হবে। কারণ আমি কথা বলতেছি আমার কথা না, নবীর কথা নকল করে বলতেছি, আল্লাহর কথা নকল করে বলতেছি। আমি ব্যক্তির মূল্য না থাকতে পারে, আল্লাহ এবং রাসূলের কথার মূল্য আছে না নাই? সাবধান, বাহিরে তুফান হয়ে গেলেও ডাইনে বামে তাকানো যাবে না। যদি মাহফিল করার পরিবেশ না থাকে, বৃষ্টি বেশি হয়, তো কর্তৃপক্ষই মাহফিল বন্ধ করে দেবে, এ নিয়ে আপনাদের টেনশন নেই, ঠিক না? কারণ আমাদের দায়িত্ব ছিল মাহফিলের আয়োজন করা। বৃষ্টি আমাদের জন্য মঙ্গল না, মাহফিল আমাদের জন্য মঙ্গল, এই ফয়সালা করার দায়িত্ব আল্লাহ পাকের। আল্লাহ যদি মনে করেন এই জাতির জন্য বৃষ্টি মঙ্গল, তো মাহফিল বন্ধ হয়ে যাবে। আর যদি আল্লাহ মনে করেন না এই জাতির জন্য ওয়াজ মাহফিল বেশি উপকারী, তাহলে আল্লাহ বৃষ্টি দিবেন। এটা আল্লাহর ফয়সালা। তবে আমাদের কাজ আমরা বসে বসে দুরূদ শরীফ পড়তে পারি, অথবা বৃষ্টি যেন না হয় এই জন্য এ দোয়া পড়তে পারি, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। এর বাহিরে আর কোনো কাজ করেন না। এর বাহিরে কানটা এদিকে দিয়া দিলের কান দিয়ে কথা শুনেন, বরকত হবে ইনশাআল্লাহ। পারবো? আওয়াজ ভালো না, পারবো? মোবাইল নিয়ে কিছু লোক ব্যস্ত হয়ে পড়ছে, সব জায়গায় ভেজাল। যত জায়গায় যাই মোবাইল ওয়ালাদের জন্য বড় সমস্যা। মোবাইল ওয়ালাদের জন্য সুস্থে খাওয়া যায় না। আপনারা কি আমার কথা বুঝতেছেন? আপনাদের এলাকার কথা বুঝতে আমার কষ্ট হয়। হযরত খোয়াইব সাহেব হুজুর যখন আলোচনা করতেছিলেন, আমি শুধু কিছু কিছু মানুষের চেহারার দিকে তাকাইতেছিলাম, হুজুর বলেন কি, হুজুর কি বলছেন, খালি কোরআন শরীফের আয়াত আর হাদিস ছাড়া আর গুটি কয়েকটা কথা ছাড়া বাকিগুলো আমি বুঝি নাই। এটা আপনাদের আঞ্চলিক ভাষা, আমার কথা আপনারা বুঝতেছেন তো? তো আল্লাহ তাআলা বলেন তোমাদের জন্য রয়েছে, তোমাদের জন্য যদি আল্লাহ বলেন তাহলে কাদের জন্য বলেন? বলেন কাদের জন্য? আমাদের জন্য বললে একটু গ্যাপ থাকে, ওই যে বললাম এই জন্য আমরা বলবো আমার জন্য। বলেন কার জন্য? বুকে হাত লাগান, সবাই বুকে হাত লাগান, বলেন আমার জন্য রয়েছে নবীজির মধ্যে গ্রহণ করার মতো উত্তম আদর্শ। দেখেন পৃথিবীতে যত আদর্শ আছে, পৃথিবীতে যত মানুষ আছে, যত নেতা আছে, সকল নেতার আদর্শের মধ্যে কিছু না কিছু ভেজাল আছে। কথা বলে আছে না নাই? কিন্তু একমাত্র আমার আপনার নবী সরওয়ারে দু আলম আকা নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার নবীর আদর্শের মধ্যে কোনো ঝামেলা আছে, ভেজাল আছে, ত্রুটি আছে, যারা পরিমাণ সন্দেহ আছে? এর থেকে শ্রেষ্ঠ আদর্শ পৃথিবীতে আর হতে পারে? কেমন আদর্শ আমার নবী! আল্লাহ তাআলা নবীজির চরিত্রের সার্টিফিকেট দিচ্ছেন। কেন? পৃথিবীতে যত মানুষ আছে এদের প্রত্যেকের চরিত্রে কিছু না কিছু ভেজাল আছে। 100% শিওর, 100% পিওর চরিত্রের মানুষ দুনিয়ায় পাবেন না। কিন্তু আমার নবীর চরিত্রে কথা হয় না।
যাররা পরিমাণ ভেজাল। আল্লাহর নবীর চরিত্রের ব্যাপারে আল্লাহ নিজে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পয়গম্বর আপনাকে মহান চরিত্র দিয়ে প্রেরণ করা হয়েছে, আপনি মহান চরিত্রের অধিকারী। মহান চরিত্র ভালো করে বুঝবেন, মহান চরিত্র। আজিম শব্দটা আল্লাহ পাকের একটা সিফাতি নাম। কার সিফাতি নাম? এই শব্দের অর্থ হলো মহান। কোন নবীর চরিত্র বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা আজিম শব্দ লাগান নাই। একমাত্র আমার আপনার নবীর চরিত্র বর্ণনা করতে গিয়ে আল্লাহ নিজের সিফাতি নাম আজিম লাগাইলেন কেন? আল্লাহ বুঝাইলেন আমি আল্লাহ যেমন মহান, আমি আল্লাহ পাকের যেমন তুলনা হয় না, আমার পয়গম্বরের চরিত্র ঠিক তেমন মহান। আমার পয়গম্বরের চরিত্রের সাথে কারো তুলনা চলে না। এই জন্য বলে চরিত্র তিন ধরনের হয়। কয় ধরনের? মুখস্থ করেন, কয় ধরনের? এর মধ্যে চরিত্রের প্রথম স্তর খুলুকে হাসান। খুলুকে হাসান চরিত্রের প্রথম স্তর। এই চরিত্রের প্রথম স্তর কার মধ্যে আছে বুঝবেন কি করে? এক কথায় বোঝেন, যেই মানুষটা কারো প্রতি জুলুম করে না। কারো প্রতি কি করে না? তাহলে যদি কেউ কারো প্রতি জুলুম করে তার কোনো চরিত্র নাই, ঠিক না? চরিত্রের দ্বিতীয় নম্বর স্তর খুলুকে কারীম অথবা খুলুকে আহসান। এই মানুষটা কারো প্রতি জুলুম তো করেই না, তার প্রতিও যদি কেউ জুলুম করে সে তাকে মাফ করে দেয়। কিন্তু খুলুকে আজিম যার মধ্যে আছে, এর মধ্যে আলাদা কিছু গুণ থাকবে। এক নম্বর, সে কোনোদিন কারো প্রতি জুলুম করতে পারে না, কল্পনাও হবে না। দ্বিতীয় নম্বর, যদি তার প্রতি কেউ জুলুম করে তো মজলুম হয়ে জালিমকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ, একটু জোরে কম। তিন নম্বর, মজলুম হয়ে জালিমের হিদায়াতের জন্য দোয়া করবে। বলেন না কথা? মজলুম হয়ে জালিমের হিদায়াতের জন্য দোয়া করবে। চার নম্বর, মজলুম হয়ে উল্টো জালিমের প্রতি সহানুভূতি দেখাবে। হ্যাঁ, এই চরিত্রটা আমার নবীর ছিল। এই চরিত্রটা কার ছিল? এই চরিত্রটা আমার নবীর ছিল। উদাহরণ, নবীজি ইহুদির বাড়িতে একবার চুক্তিবদ্ধ হয়েছেন। ইহুদির বাড়িতে নবীজি কাজ করবেন। কি কাজ? বালতির মধ্যে রশি বেঁধে কুয়া থেকে পানি উঠাবেন। এক বালতি পানি উঠালে নবীজিকে 2টা খেজুর দেওয়া হবে। ইহুদির রশি ছিল দুর্বল। ইহুদির রশি দুর্বল থাকার কারণে রশি ছিঁড়ে বালতি কূপের মধ্যে পড়ে গেছে। আচ্ছা বলেন, এতে আমার নবীর কোনো দোষ আছে? সবাই কথা বলে না। কিন্তু বদমাশ ইহুদি এসে আমার নবীর গালের মধ্যে এক থাপ্পড় দিয়েছে। এবার আমার নবীর আখলাক দেখেন। আচ্ছা বলেন তো, যদি আমার নবী চাইতেন, পাল্টা থাপ্পড় দেওয়ার মতো শক্তি আমার নবীর ছিল না ছিল না? কেমন ছিল? কেমন ছিল? আরে আমার নবীতে এমন একজন ব্যক্তিত্ব যার মধ্যে জান্নাতি 100 জন পুরুষের শক্তি আমার নবীর একার মধ্যে ছিল। মুসা আলাইহিস সালামের এক থাপ্পড়ে যদি একজন মরে যায়, শুধু এক থাপ্পড়ে, তা আমার নবীর প্রতিবাদ করার মতো শক্তি ছিল না? আমার নবী করেন নাই। প্রতিবাদ না করে রাহমাতুল লিল আলামিন মাটির মতো নরম হয়ে গেছে। মাটির মতো নরম হয়ে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা রাগ করিয়েন না, আমি বালতিটা উঠায় দেই। আরে আপনারা সুবহানাল্লাহ বলতে এত দেরি করেন? বুঝি না, কায়দা কানুন বুঝি না। আপনাকে চট্টগ্রামের সুবহানাল্লাহ ওয়াজের পরে কয় নাকি? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা রাগ করেন না, বালতিটা উঠায় দেই। ইহুদি চিন্তা করতেছে গভীর কূপ, এই কূপের মধ্যে থেকে মুহাম্মদ বালতি উঠাবে কি করে?
আমার নবী রাহমাতুল লিল আলামিন বিসমিল্লাহ বলে হাত কুবের মধ্যে ঢুকাইলেন। ইহুদি তাকিয়ে তাকিয়ে দেখতেছে নবীজির হাত কুবের মধ্যে। আপনি একটু বড় বড় কথাগুলো তো সমস্যা ভাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত কুবের মধ্যে দিচ্ছেন তো হাত লম্বা হচ্ছে। হাত বলেন না বলেন না বলেন না, আরে বলেন না ভালো করে। হাত, আমার নবীর হাত তো নরমাল হাত না, এটা নবুয়তের হাত, রিসালাতের হাত। আমার নবীর হাত তো মুজিজার হাত। ইহুদি তাকিয়ে তাকিয়ে দেখতেছে নবীজির হাত লম্বা হতে 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 বালতি পর্যন্ত গিয়ে পৌঁছে গেল। আমার নবী বালতি, রশি, পানি সহ উঠাইয়া ইহুদির সামনে দিলেন। চাচা, এই যে আপনার বালতি। আচ্ছা, এতটুকু পর্যন্ত হইলেও শেষ ছিল। এর পরের আচরণ নবীজির আরো আশ্চর্যজনক, যেটা ইহুদি কল্পনাও করে নাই যে এত চমৎকার আচরণ নবী করতে পারেন। এবার রাহমাতুল লিল আলামিন ইহুদির হাত নিয়েছেন। আচ্ছা বলেন তো, থাপ্পড় কি আমার নবী দিয়েছেন না ইহুদি আমার নবীরে থাপ্পড় দিয়েছে? তো রাহমাতুল লিল আলামিন এবার ইহুদির হাত নিয়েছেন, হাত নিয়ে মালিশ করতেছেন, মালিশ করতেছেন আর বলতেছেন, চাচা হাতে ব্যথা পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ, এটাই নবীর আদর্শ, এটাই নবীর আদর্শ। তবে এখানে ছোট্ট কথা মনে রাখবেন, নবীজির এই জায়গা থেকে আমাদের উম্মতের জন্য চমৎকার এক শিক্ষা। যেই নবী এত নরম এত নরম এত নরম, ইহুদি আমার নবীকে থাপ্পড় দেওয়ার পরেও রাহমাতুল লিল আলামিন প্রতিবাদ করেন নাই। সেই নবী খোলা তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে গিয়েছেন না যান নাই? একই নবী এখানে প্রতিবাদ করেন নাই। অথচ সেখানে মধ্যে মুজাহিদ বরঞ্চ সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধের জন্য এমন গরম ভাষণ দিচ্ছেন যে নবীজির কপালের রগ খাড়া হয়ে গিয়েছে। এর কারণ কি? নবীজি গোটা জাতিকে বুঝিয়েছেন, যতক্ষণ নিজের স্বার্থ হবে ততক্ষণ 100 ভাগ ছাড় দাও। যতক্ষণ ব্যক্তি স্বার্থ থাকবে 100 ভাগ ছাড় দাও। ইসলামের ব্যাপারে আসলে 1% ছাড় নাও। কথা বলে না? ব্যক্তি স্বার্থ 100 ভাগ ছাড় দাও, ইসলামের স্বার্থ 1 ভাগও ছাড় নয়। এই জন্য আমি মাঝে মাঝে বলি, তোমরা গালি দেওয়ার প্রয়োজন হয় আমাকে 1000 বার গালি দাও, প্রতিবাদ করবো না। আমার বাবাকে গালি দাও, প্রতিবাদ করবো না। আমার উস্তাদকে গালি দাও, প্রতিবাদ করবো না। আমার পীরকে গালি দাও, প্রতিবাদ করবো না। আমার রাজনৈতিক নেতাকে গালি দাও, প্রতিবাদ করবো না। কিন্তু সাবধান, আল্লাহকে নিয়ে যদি কথা বলো, নবী নিয়ে যদি কথা বলো, কোরআন নিয়ে যদি কথা বলো, ইসলামের প্রতি যদি আঘাত হানো, খুদার কসম মধ্যে মুজাহিদ হয়ে রাস্তায় নেমে যাবো, বেঈমানদেরকে ছাড়বো। আমরা মুসলিম জাতি বড় নরম জাতি, কারোর সাথে মারামারি নেই, কাটাকাটি নেই, দ্বন্দ্ব নেই, হাসাদ নেই, ফাসাদ নেই। বরঞ্চ আমরা অমুসলিমদেরকে মুহাব্বত করতে প্রস্তুত। কিন্তু ইসলামের বিরুদ্ধে কোন চক্রান্ত আর ষড়যন্ত্র আমরা মানতে পারি না, কোনদিন মানি নাই, মানছি না, ভবিষ্যতে মানবো না ইনশাআল্লাহ। ঠিক আছে তো ইনশাআল্লাহ? একমত তো ইনশাআল্লাহ? তৈয়ার কারা কারা একটু দেখি হাতগুলো ধরেন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। হ্যাঁ, থিওরি এটা নিয়ে নেন জীবনের জন্য। এই থিওরিটা বুঝছেন তো? ব্যক্তি স্বার্থ 100% ছাড় দেব, ব্যক্তি স্বার্থ 100% ছাড় দেব, ইসলামের স্বার্থ 1% ছাড় হবে না। মুসলমান রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইহুদি তো তাকায়া নবীজির টাটকা মুজিজা দেখতেছে, দ্বিতীয় খুলুকে আযীমের নমুনা দেখতেছে। ইহুদি আমার নবীর দিকে তাকায় আছে, এই মুহাম্মদ
এতদিনই মুহাম্মদকে পাগল বলেছে মক্কার মানুষ, এতদিনই মুহাম্মদকে জাদুঘর বলেছে, এই মুহাম্মদকে গণক বলেছে, এই মুহাম্মদকে কবি বলেছে। চিন্তা করে করে ইহুদির চোখ দিয়ে পানি অজান্তেই পড়তে আরম্ভ হয়েছে। ইহুদি আমার নবীর পায়ের কাছে বসে পড়েছে, আল্লাহু আকবার চিল্লায়। ইহুদি আমার নবীর দিকে হাত বাড়িয়ে দিয়েছে, মুহাম্মদ এতদিন তোমাকে আমি পাগল মনে করতাম, এতদিন তোমাকে জাদুকর মনে করতাম, কিন্তু আজকে তোমার মুআজিজা আর খুলুকে আযীমের নমুনা দেখে সিদ্ধান্ত নিলাম তুমি কোন সাধারণ মানুষ নও, তুমি আল্লাহর প্রেরিত পয়গম্বর। আর দেরি করা যাবে না, হাত বাড়িয়ে দিলাম, কালিমা পড়িয়ে দাও, মুসলমান হয়ে যাও। वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। बोलें, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस से बड़ी जिसके वसीले से बनी है। কষ্ট হয়, অসুবিধা হয়। वो हाशिमी ओ हाशिमी मक्की मदनी युन अरबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। अल्लाह का फरमान अलम नशरह लक सदरक मनसूब है जी से बरफा नालक जिक्रक। अरे कुरानुल करीम আমার আল্লাহ তাআলা 25 জন নবীর নাম নিয়েছেন, সকল নবীকে আল্লাহ তাআলা নাম ধরে রেখেছেন। আদম আলাইহিস সালামকে ইয়া আদম বলে ডেকেছেন, ঈসা আলাইহিস সালামকে ইয়া ঈসা বলে ডেকেছেন, মুসা আলাইহিস সালামকে নাম ধরে ডেকেছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে নাম ধরে ডেকেছেন, ইসহাক আলাইহিস সালামকে নাম ধরে ডেকেছেন, ইয়াকুব আলাইহিস সালামকে নাম ধরে ডেকেছেন। কিন্তু নাম আমার নবীকে আল্লাহ তাআলা কোরআনের কোথাও নাম ধরে ইয়া মুহাম্মদ বলে ডাকেননি, ডেকেছেন তো আলাদা উপাধি দিয়ে, তাহা বলে ডেকেছেন, ইয়াসিন বলে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে ডেকেছেন। আমার আল্লাহ তাআলা নবীর সাথে কথা বলেন তো চমৎকার করে বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক। আমার নবীজির পুরনো স্মৃতি আল্লাহ স্মরণ করিয়ে দেবেন। তো আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। নবীজিকে আল্লাহ তাআলা সান্ত্বনা দেবেন। তো আল্লাহ তাআলা বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার, চিল্লায়া চিল্লায়া। अल्लाह का फरमान अलम नशरह लक सदरक मनसूब है जी से वरफा नालक जिक्रक। जिस जाति का जिस जाति का कुरान में भी जिक्र जली है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। बोले, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। যুবক, আমার দেশের যুবকরা নবী চিনে নাই, নবীর আদর্শ বুঝে নাই। আরে এই জন্য তো আমার নবীকে আইকন মানতে রাজি না, আইডল মানতে রাজি না। আরে তুমি তো এমন নেতা মানতে শুরু করেছো, জি নেতাও নামাজ পড়ে না, তুমিও নামাজ পড়ো না। নেতাও সুদ খায়, তুমিও সুদ খাও। নেতা ঘুষ খায়, তুমিও ঘুষ খাও। নেতা বাবা মায়ের অবাধ্য সন্তান, তুমিও বাবা মায়ের অবাধ্য সন্তান। নেতা দেশের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করে, তুমিও দেশের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করো। নেতাও জাহান্নামী, তুমিও জাহান্নামী হতে শুরু করো।
তোমার নেতা যদি আমার নবী হতো, তোমার আইডল যদি আমার নবী হতো, তোমার আইকন যদি আমার নবী হতো, তাহলে আমার নবীর মাথায় টুপি ছিল, যুবক তোমার মাথায় টুপি থাকতো। আমার নবীর মুখে দাড়ি ছিল, তোমার মুখে দাড়ি থাকতো। আমার নবীর সুন্নতি লিবাস ছিল, যুবক তোমার সুন্নতি লিবাস থাকতো। আমার নবী নামাজ ছাড়েন নাই, তুমি নামাজ ছাড়তে না। আমার নবী হারাম রাস্তায় চলেন নাই, তুমি হারাম রাস্তায় চলতে না। আমার নবী সুদ খান নাই, তুমি সুদ খেতে না। আমার নবী ঘুষ খান নাই, তুমি ঘুষ খেতে না। আমার নবী দ্বীনের রাস্তায় চলেছেন, তুমি দ্বীনের পথে চলতে। আমার নবী জান্নাতি ছিলেন, তুমিও জান্নাতে রওনা করতে। এই জন্য আজকের এই মাহফিল থেকে ওয়াদা করে বিদায় হও। হযরত পীর সাহেব হুজুর চরমনাইয়ের মাহফিল থেকে ওয়াদা করে বিদায় হও, সব নেতা টেতা বাদ দিয়া নেতা বানাবো তো আমার নবীকে বানাবো। নেতাকে বলে না, দেখছেন সবাই বলে না নেতাকে, জোরে নেতাকে। তোমার নেতা আমার নেতা। হ্যাঁ, স্লোগান জানে না এদেশের মুসলমান, স্লোগান শিখছে, রক্ত লাগলে আরো দেবো, অমুক ভাইয়ের আদর্শ বাস্তবায়ন। কার রক্ত কারে দাও? এই রক্ত দিয়েছেন কে তোমাকে? তো তোমার নেতা হলে আমার নবী হবে। কথা বলেন না কেন? দুনিয়ার কোন চোর আর বাটপার হতে পারে না, ঠিক না বলেন? বলেন তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা। এটা কোন দলীয় স্লোগান, এটা ব্যক্তিগত স্লোগান, এটা আমার নবীর স্লোগান। আচ্ছা, দুনিয়াতে কত নেতাকে খুশি করার জন্য স্লোগান দিলেন, আজকে আমার নবীকে খুশি করার জন্য স্লোগান হবে নাকি? আসতে বলে তো হবে নাকি? গলা কাশি দেন, ক্লিয়ার করেন। সবাই কাশি দিলে এত আস্তে আওয়াজ হওয়ার কথা না। ধরে কাশি দিয়েছেন, গলা ক্লিয়ার। হাত দুইটা উঁচা করেন, টান টান করে উঁচা করেন। ডানে আর বামে তাকিয়ে দেখেন হাতকে তুলে নাই, মহাব্বত করে হাতটা ধরে তুলে দেন। হাত তুলছে সবাই, হাতগুলো মুঠ করেন, ঝাঁকি দেন। আরে ভালো করে ঝাঁকি দেন। হ্যাঁ, এবার কণ্ঠের যতটুকু আওয়াজ আছে পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে একটা তাকবীর হবে। রেডি? পাই না ভালো আওয়াজ? রেডি? রে তাকবীর। না, বরিশাল থেকে আইলাম যে গাড়ি ভাড়া পোষাইলো না, আওয়াজ এই আওয়াজ দিলে হয় না। আরো জোরে নারে তাকবীর, আল্লাহু আকবার। এত ভালো আওয়াজ হইতেছে, আরো হবে নারে তাকবীর, আল্লাহু আকবার। তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, তোমার নেতা আমার নেতা। আমরা ওই যে হাত তুলে নাই, দেখছেন? আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই রাসূল সেনা, নারে তাকবীর, আল্লাহু আকবার। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি সেখানে, আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে, পীর বুজুর্গ যেখানে আমরা আছি সেখানে, সুদ ঘোষ যেখানে আমরা আছি সেখানে। নাই তো ভালো করে, নাই তো ভালো করে, নাই তো। আপনাদের এলাকায় সুদখোর আছে? ঘুষখোর আছে? মদখোর? ক্যাসিনোখোর আছে? মাশাআল্লাহ, তাহলে তো বড় বিপদ। থাকলেও আজকের এই মাহফিল থেকে ওয়াদা করে বের হতে হবে, আর জীবনে সুদ খাবো না, আর ঘুষ খাবো না, হারাম রাস্তায় চলবো না, শয়তানের রাস্তায় চলবো না। আজকে আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব চরমনাইয়ের হাতে হাত দিয়ে ওয়াদা করে সুদ ঘুষ মদ জুয়া হারাম ছাড়তে রাজি কারা কারা হাত গুলো তুলে দাও। আল্লাহ তুমি দেখো, তুমি কবুল করে নাও। চিল্লাও না আমিন। আস্তে আওয়াজ হয় কেন? জোরে বলেন আমিন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ভিন্ন আয়াতে রব্বে কারীম বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন তোমাদের জন্য রয়েছে নবীজির মধ্যে গ্রহণ করার মতো উত্তম আদর্শ। নবীজির আদর্শ কেমন? আমার নবীজি মহান চরিত্রের অধিকারী, এর চেয়ে মহান চরিত্র পৃথিবীর মধ্যে আর কারো হতে পারে না। প্রশ্ন হলো নবীজির চরিত্র, নবীজির আদর্শ মানলে আমাদের লাভ কি? এক কথায় উত্তর নিয়ে নাও মুসলমান,
দুনিয়ায় যদি শান্তি পেতে চাও, পরকালে যদি মুক্তি পেতে চাও, খোদার কসম করে বলি আমার নবীর আদর্শের বিকল্প নাই। দুনিয়াতে শান্তি পেতে চাইলে, পরকালে মুক্তি পেতে চাইলে আমার নবীর আদর্শের বিকল্প দেখে ছোট্ট একটা কথা বলে আমি আমার আলোচনার শেষ দিকে আসতে চাই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যে বছর মদিনায় গিয়েছেন, মদিনার এক কৃষক, কোথার? আপনাদের বাংলাদেশের আমরা যেমন এইখানের কৃষকরা বেশিরভাগ ধান চাষ করে, আপনাদের চট্টগ্রামে কি করে? ধান নেই? হ্যাঁ, আচ্ছা, ধান চাষ করে। তো এই আরব দেশের কৃষক, মদিনার কৃষক গম চাষ করত। যে পরিমাণ গম তার হতো সেটা দিয়ে পুরো বছরের খোরাকি হয়ে যেত। নবীজি যে বছর হিজরত করে মদিনায় গিয়েছেন সেই বছর খোরাকের পরিমাণ একটু কম হয়েছে। কৃষক হিসাব নিকাশ করে দেখতেছে যেই পরিমাণ খোরাকে আছে তাতে 10 মাসের খোরাকি হয়, 2 মাসের বাকি হয়ে যায়। টেনশন বড়, এই 2 মাস কি করে কভার করবে? বন্ধু বান্ধবদের সাথে পরামর্শ করে পায় না সমাধান, আত্মীয় স্বজনদের সাথে পরামর্শ করে সমাধান পায় না। হঠাৎ করে স্ত্রী একদিন ডেকে বলল, শোনো, শুনলাম মদিনাতে নাকি একজন নবী আসছেন মুসলমানদের। লোকটা কিন্তু ইহুদি, তাহলে তার স্ত্রীও কি? কিন্তু পরামর্শ দিচ্ছে মদিনাতে নাকি একজন মুসলমানদের নবী আসছে, নাম নাকি তার মুহাম্মদ। সে মুসলমানদেরকে নাকি ভালো ভালো পরামর্শ দেয়। তুমিও তোমার বিষয়টা গিয়ে বলো না, হয়তো তোমাকেও ভালো কোনো পরামর্শ দিতে পারে। من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا। আল্লাহ বলেন, আমি হিদায়াত যাকে দিতে চাই তাকে আমি আল্লাহ তাআলা ধরে নিয়ে হিদায়াত ওয়ালার পাশে দাঁড় করায়। তো লোকটা স্ত্রীর কথায় নবীজির কাছে গিয়া বলতেছেন, আমার 10 মাসের খোরাকের ব্যবস্থা আছে, 2 মাসের শর্ট আছে, কি করতে পারি? নবীজি কিছুক্ষণ চুপ থেকে উত্তর দিলেন, শোনো, যেই পরিমাণ গম তোমার কাছে আছে সেখান থেকে 2 বস্তা গম মদিনার মানুষের মাঝে বিলিয়ে দাও। আপনারা সুবহানাল্লাহ বলছেন? হ্যাঁ, কিন্তু ওই বেটার মেজাজ তো গেছে গরমে। আসলাম অভাব নিয়া, হুজুর উল্টা ওয়াজ করে দিল, যা আছে তাও দিতে বলে। কথা বল না কেন? কিছু মানুষ মাহফিলের ময়দানে বসে বলবে, হুজুর গোর কোনো খায়াল কাম আছে, বৃষ্টির মধ্যে মাহফিল দিয়ে বসে আসেনি আমার। হ্যাঁ, কিছু মানুষ আছে হুজুর গোর সব কাম তাদের কাছে উল্টা মনে হয়, বাইল কোনো কাজই মনে হয় না। কিন্তু দিনের এই কাজগুলো যদি একবার বাইল মনে করতেন, খোদার কসম দেশ পরিবর্তন হয়ে যেত। তো নবীজির কথা অনুযায়ী বাসায় এসব স্ত্রীকে গায়ে পাঠাইছস কার কাছে? আমারে, আমি গেছি অভাবে, সে আরো বলতেছে মদিনার মানুষের বিলাই দিন। তো স্ত্রী বলে, দেখো মুহাম্মদ যেহেতু বলছে একটা ব্যাপার স্যাপার আছে, জোরে কম, জোরে বলে, যাও 2 বস্তা নিতে বলছে তো নিয়ে যাও। তো স্ত্রীর কথায় 1 বস্তা গম নিয়ে মদিনায় রওনা করছে। নবীজি বলছেন কয় বস্তা নিতে, এই লোক এখন কয় বস্তা নেয়? গিয়া মসজিদ নববীর সামনে বস্তার মুখ খুলে দাঁড়ায় আছে। খুব লম্বা আলোচনা, সংক্ষেপে বলছি। প্রথম সাক্ষাৎ সাহাবায়ে কেরামদের মধ্যে সবথেকে ধনী হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুর সাথে। এই বেচারা তো আর চিনে না যে কি ওসমান, কি আলী, কি আবু বকর, কি আমর, চিনে? সাহাবায়ে কেরাম হিজরত করে মাত্র আসছেন, আর উনি তো মদিনার আগের মানুষ। তো ডাক দিছে, ভাই এদিকে আসা। কেন? তোমাকে গম দেব। হযরত ওসমান বললেন, আপনি আমাকে গম দিবেন? তো আমি একটু দেখে আসি আমার বাসায় লাগবে কিনা। দেখছেন সুবহানাল্লাহ কয় না? এত ধাক্কায় ধাক্কায় আমি সুবহানাল্লাহ বলেন যায়। বাসায় গিয়ে স্ত্রীর কাছ থেকে খবর নিয়ে এসে বললেন, ভাই আমি ঘর থেকে জেনে আসলাম, আমার স্ত্রী বলেছে আমার ঘরে আজকের দিন আরো 2 দিন, টোটাল 3 দিনের খানা আমার ঘরে আছে, আমার লাগবে না। আপনারা বুঝছেন কিনা আমি জানি না, এই নবীজির সাহাবায়ে কেরামদের মধ্যে সব থেকে বড় ধনী, তার ঘরে খানা আছে কয়দিনে? কয়দিনে? এরপরেও দিতে চাইলেও নেয় না। আর এই লোকের ঘরে খানা আছে 10 মাসের, এরপরেও টেনশন ফুরায় না। নবীজি এটা বুঝানোর জন্য বলছেন, গিয়া খানা দাও। কিন্তু এত মগার ঘরের মগা বুঝে নাই, দাঁড়াই দিচ্ছে। কিছুক্ষণ পরে হযরত ওমর ফারুকের সাথে সাক্ষাৎ।
লম্বা চূড়া বড়ি দেখছে, মনে করছে এর মনে হয় দরকার, তোমারে গম দেব। হযরত ওমর বলেন তাইলে আমিও তো একটু বাড়ির থেকে খবর নিয়ে আসা লাগে। বাড়ির থেকে খবর নিয়ে এসে বললেন আমার স্ত্রী বলেছেন আমার ঘরে আজকের দিন আরো একদিন, টোটাল 2 দিনের খানা আমার ঘরে আছে, আমারও লাগবে না। সাক্ষাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে, তিনিও ঘর থেকে খবর নিয়ে এসে বললেন আমার স্ত্রী বলেছেন এক বেলার খানা পাক হচ্ছে, আর এক বেলার খানা রিজার্ভ আছে, আমারও লাগবে না। জোহরের আযানের সময় হযরত বিলাল আসতেছেন। বিলাল কে? আল্লাহু আকবার, যিনি নিজে গোলাম, বাবা গোলাম, দাদা গোলাম, হ্যাঁ গোলাম জাদা গোলাম, কিন্তু নবী আমার বলেন আল গিনা গিনান নফস, সত্যিকার অর্থে ধনী তো সে যে তার অন্তর থেকে ধনী। হযরত বিলাল রে দেখে ডাক দিয়েছে এদিকে আসো তোমার একটু গম দেই। হযরত বিলাল বললেন আপনি আমারে গম দিবেন কেন? বলে দিতে বলছে একজন, দিচ্ছি। কই ভাই আমারে খালি খালি গম দিয়া লাভ নাই, আমি এখন যোহরের আজান দেব, নবীজি এসে নামাজ পড়াবেন, সাহাবায়ে কেরাম খানা পাকাইতেছেন, নামাজ হয়ে গেলে দস্তরখান বিছানো হবে, আমি নবীজির এক কায়দায় বসে বসে খানা খায়া ফেলবো, আমার ঘর বাড়ি কিছুই নাই, খালি খালি আমার গম দিয়া বোঝা বাড়ায় লাভ নাই। বেচারা বাসে গিয়ে স্ত্রীকে বলে আচ্ছা বলো তো ব্যাপারটাই বুঝলাম না, মদিনা মানুষকে গম দিতে চাই তো গম নিতেই চায় না, কেউ বলে একদিনের খানা, কেউ বলে 2 দিনের খানা, কেউ বলে 3 দিনের খানা, আবার কারো ঘরে এক বেলার খানাও নাই, এরপরেও নিতে চায় না। স্ত্রী কয় কিছুই বোঝা নাই? বলে না কিছুই বুঝি নাই। তো ঘুমাও, সকাল বেলায় বুঝবা, ঘুমাও সকাল বেলায় বুঝবা। এই জন্য বলছি মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। স্বামী আর স্ত্রী দুইজন ঘুমিয়ে আছে, সকালবেলায় স্ত্রী ঘুম থেকে তাড়াহুড়ো করে ওঠে, সুন্দর করে ওযু গোসল করে পবিত্র হইয়া পবিত্র কাপড় পরেছে। স্বামীকে ঘুম থেকে জাগায় ডেকে বলে স্বামী আমার বিদায় দাও, তোমার সংসারে থাকবো না, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। স্বামী ডেকে বলে কেন মুহাম্মদের কাছে যাইবা, কালিমা পড়বা? আমি কি তোমারে কোনোদিন কষ্ট দিয়েছি নাকি? বলে না কোনোদিন কষ্ট দাও নাই, কিন্তু ভালো করে দেখেছি তোমার সংসারে মাত্র সারা জীবনে 1 বছরে অভাব আসছে, 9 মাসের খানা আছে, 2 মাসের শার্ট পড়ে গেছে, টেনশনের কারণে ঘুম হয় না, খাওয়া হয় না, গোসল হয় না। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শবান মানুষগুলোর দিকে তাকাও, কারো ঘরে মাত্র 3 দিনের খানা, এরপরেও খানা দিতে চাইলেও নিতে চায় না, কারো ঘরে 2 দিনের খানা, এরপরেও খানা দিতে চাইলেও নিতে চায় না, কারো ঘরে 1 দিনের খানা, এরপরেও খানা দিতে চাইলেও নিতে চায় না, কারো ঘরে 1 বেলার খানাও নাই, এরপরেও খানা দিতে চাইলেও নিতে চায় না। বোঝা গেল তোমার ধর্মে খানা টেনশন করা লাগে, মুহাম্মদুর রাসূলুল্লাহ ধর্মে খানা টেনশন করা লাগে না। আর দেরি করব না, মুহাম্মদের কাছে যাইয়া মুসলমান হইয়া টেনশন মুক্ত জীবন চালাবো। স্বামীর চোখ দিয়ে টপ টপ করে মনের অজান্তে পানি বের হতে আরম্ভ করেছে, স্ত্রীর হাতটা ধরে বুকের সাথে লাগায় চোখের পানিগুলো ফেলে কান্না করতে আরম্ভ করেছে। প্রাণীর স্ত্রী আমার, এমন করে বিষয়টা কোনোদিন চিন্তা করিনি, ব্যাপারটা এমন যদি হয় তাইলে তুমি একা নয়, আমিও তোমার সাথে যাব, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। স্বামী আর স্ত্রী 2 জন মিলে চলে গেলেন। স্ত্রী পর্দার আড়ালে, স্বামী আমার নবীর সামনে দাঁড়ানো, রাহমাতুল লিল আলামিনের দিকে হাত বাড়িয়ে দিলেন। তোমার সংসারে বড় অভাব। রাসূল আরবের দিকে তাকিয়ে লোকটা কান্না করেন আর বলেন পয়গম্বর 3 দিন আগে যখন এসেছিলাম তখন আপনার নবুয়তের সাথে আমার পরিচয় ছিল না, আপনার রিসালাতের সাথে আমার পরিচয় ছিল না, আপনার খুলুকে আযীমের সাথে আমার পরিচয় ছিল না। আজকে 3টা দিন পর আপনার সিরাতের সাথে আমার পরিচয় হয়েছে, আপনার খুলুকে আযীমের সাথে আমার পরিচয় হয়েছে। আমি বুঝতে পারলাম ইসলাম এমন এক ধর্ম
যেই ধর্মের রিজিকের টেনশন করা লাগে না। আমরা স্বামী আর স্ত্রী দুইজন মিলে মিশে এসেছি, কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এই চট্টগ্রামের মুসলমান, বুঝো নাই তুমি ইসলাম, বুঝো নাই কোরআন, বুঝো নাই নবীর আদর্শ, বুঝো নাই। এই জন্য আমার দেশের যুবকগুলো উল্টা দিকে দৌড়ায়, কাফির আর বেঈমানদের দিকে দৌড়ায়। নবীর আদর্শ যদি বুঝতো, জীবন চলে গেল, নবীর আদর্শ ছাড়তে পারতাম না রে মুসলমান। কেমন করে তোমাদেরকে বুঝাই, কি দিয়ে তোমাদেরকে বুঝাই রে বাজান বলো। এই নবীর আদর্শ এত চমৎকার আদর্শ, যে আদর্শ থেকে মক্কার কাফির মুশরিকরা কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আমার নবীর আদর্শ এত চমৎকার আদর্শ, যে আদর্শের জন্য সাহাবায়ে কেরাম জীবন বাজি রাখতে রাজি ছিলেন। সন্তানের চেয়ে আমার নবীকে বেশি ভালোবাসতেন, আমার নবীর আদর্শের জন্য টাকা পয়সার চেয়ে আমার নবীকে বেশি ভালোবাসতেন, ক্ষমতার চেয়ে আমার নবীকে বেশি ভালোবাসতেন। আরে দুনিয়ার মুসলমান, এমন কি বড় বড় মানুষ তো হবে দূরের কথা, ছোট ছোট বাচ্চাগুলো আবার নবীর মুহাব্বতে বিভোর। 7 থেকে 8 বছরের ছোট্ট একটা বাচ্চা তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু আনহু বাবার হাত ধরে আমার নবীর কাছে আসতো। মাঝে মাঝে বাবা নবীর কাছে আইনা তালহা ইবনে বারা ছোট্ট মানুষকে দূরে বসায় রেখা আমার নবীর সামনে বসে বাবা আলাপ করতো, মজার মজার আলাপ করতো, কথাবার্তা বলতো। আবার কথাবার্তা শেষ হয়ে গেলে বাচ্চারা হাত ধরে নিয়ে যেত। একদিন আলাপ শেষ করে বাবা রওনা হয়, ছোট্ট বাচ্চা তালহা রাদিয়াল্লাহু আনহু বাবার হাতটা ধরে নাড়া দেয় আর ডেকে বলে, আব্বু হাতটা একটু ছেড়ে দাও, আমি নবীর কাছে যাব, তোমার স্পেশাল আলাপ আছে। কেন রে তালহা, কি কথা বলবি আমার নবীর কাছে? বলে, আব্বু যখনই তোমার সাথে নবীর কাছে আসি, কখনোই নবীর সামনে আমারে বসাও না। বাচ্চা মানুষ দেখে আমাকে দূরে বসায় রাখো, তুমি নবীর সামনে দাঁড়ায় দাঁড়ায় চমৎকার করে কথা বলো। নবী তোমাকে কত বিষয়ে পরামর্শ দেয়, আমার অত কিছু স্পেশাল আলাপ আমার নবীর সাথে থাকতে পারে। আমার হাতটা একটু ছেড়ে দাও, আমি আমার নবীর কাছে গিয়ে স্পেশাল কথা বলবো। আবেগের কথা শুনে বাবা সন্তানের হাতটা ছেড়ে দিলেন। সন্তানটা দৌড়ায় নবীজির সামনে দাঁড়ায় আস্তে করে আমার নবীজির চেহারার দিকে তাকিয়ে ডেকে বলেন, পয়গম্বর আপনি কি মনে করেন আমার আব্বু একা আপনারে ভালোবাসে? না গো নবী না, আমি ছোট্ট বাচ্চা মানুষটাও কিন্তু আপনারে ভালোবাসি। হুজুর আমার আব্বুর চেয়ে আমি আপনারে অনেক বেশি ভালোবাসি নবী আমার। রাহমাতুল লিল আলামিন বাচ্চাটার দিকে তাকায় আছেন, কি বলে ছোট্ট বাচ্চাটা? এই বাচ্চা আমার নবীর দিকে তাকিয়ে বলেন, পয়গম্বর আমার বাড়িটা অনেক দূরে, বাবা না নিয়ে আসলে আপনার কাছে আসতে পারি না। আমার বড় ভয় হয় আগামীতে আর কোনোদিন আপনার সাথে দেখা হয় নাকি জানি না, তবে যাওয়ার আগে আপনি আমাকে ছোট্ট একটা সবক দিয়ে দেন। যদি আপনার সাথে কোনোদিন দেখা না হয়, আমি আপনার এই সবকটা পালন করবো আর বলবো আমার নবীজির জবানে সর্বশেষ সবকটা শুনেছি। রাসূল আরবী এত চমৎকার কথা শুনে মুহাব্বতের প্রমাণ নেওয়ার জন্য বললেন, তালহা তুমি যদি আমাকে এতটা মুহাব্বত করো, এতটা ভালোবাসো, তাইলে তোমার কোমরের মধ্যে ছুরি আছে, এই ছুরিটা বের করে তোমার বাবার মাথা কেটে আমার নবীর সামনে হাজির করো। রাসূল আরবী বলতে দেরি হয়, বাচ্চাটা কোমর থেকে টান দিয়ে ছুরি বের করলে, ছুরিটা উপরের দিকে উঁচু করে বাবার দিকে দৌড়াইতে আরম্ভ করেছে। রাসূল আরবী পেছন দিক থেকে হাতটা টেনে ধরলেন, তালহা দাঁড়াও, আমি নবী দুনিয়ার সন্তান বাবার গলায় ছুরি ধরবে, এই জন্য আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করি নাই, বরঞ্চ আমি নবী দুনিয়ায় আসছি সন্তান বাবাকে শ্রদ্ধা করবে, মহাব্বত করবে, শিক্ষা দেওয়ার জন্য। তবে আমি পরীক্ষা করার জন্য পাঠাইছিলাম, আমি পরীক্ষায় পাশ করে ফেলেছো তালহা, যাও বাড়িতে যাও, এই মহাব্বতটুকু কলিজার মধ্যে রেখা যদি তোমার জীবন পরিচালনা করতে পারো, আমি নবী ওয়াদা দিলাম মূর্তি দিয়ে জান্নাত পেতে দেরি না। লম্বা কথা মুসলমান, বহুত দিন হয়ে গেল তালহা আসে না, তালহার বাবা বারা আসে না। অনেক দিন পরে বাবা এসে হাজির হয়েছে। আজকে নবীজি তাকায় দেখেন ছোট্ট বাচ্চাটা বাবার সাথে নেই। নবীজি ডেকে বললেন, এই বারা, আমার ছোট্ট আশিক তালহাটা কোথায়? বাবা নবীজির দিকে তাকায়
হাওমা করে কান্না আরম্ভ করেছে। নবী আমার কি বলবো আপনাকে, আপনার ছোট্ট আশেক তালহাটা জমিন থেকে বিদায় হয়ে আল্লাহর কাছে চলে গেছে। নবীজি কান্না করেন আর ডেকে বলেন, বাড়ারে আমার এই ছোট্ট আশেকটা জমিন থেকে বিদায় হয়ে গেল, আমার একটু জানাইলে না কেন? আমাকে খবর দিলে তো আমি নবী অন্তত জানাজায় গিয়ে শরীক হইতে পারতাম, আমি নবী জানাজাটা অন্তত দিতে পারতাম। হযরতে বারা নবীর দিকে তাকায় চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করে আর বলেন, নবী আমার আমি জানাইতে চাইছিলাম, কিন্তু আপনার ছোট্ট আশেকটা আপনাকে জানাইতে নিষেধ করেছে। কেন? জুর আপনার এখান থেকে যাওয়ার কয়েকদিন পরে হঠাৎ করে গভীর রাতে তাকায় দেখে আমার সন্তানটা জ্বরের কারণে থরথর থরথর করে কাঁপতেছে। সন্তানের মাথাটা ওঠা কোলের মধ্যে লইলাম, ধীরে ধীরে জ্বর আরো বাড়তেছে। আমার সন্তান আমার দিকে তাকায় বলে, আব্বু আমার বড় কষ্ট হয়, আমার কাছে মনে হয় আমি বাঁচবো না, আমি জমিন থেকে বিদায় হয়ে যাব। তবে আব্বু তোমার কাছে আমি একটা আবদার জানাই, আমি যদি রাত্রির মারা না যাই, সকালবেলায় যদি আমি জমিন থেকে বিদায় হয়ে যাই, তাইলে আমার নবীর খবর দিবা, নবী যেন এসে আমাকে জানাজা পড়ায় নিজের হাতে দাফন করে রাখে। আর যদি আব্বু রাত্রিবেলায় আমি মারা যাই, সাবধান আমার নবীর খবর দিবা না, আমার নবীর খবর দিও না, দু চারজন জানাজা পড়ে আমার দাফন দিয়ে দিবা। তালহা ডেকে বলি, বাবা কেন বলি জানো? এই জন্য বলি, রাত্রিবেলায় যদি আমার নবীরে আমার মৃত্যুর খবর দাও, আমার নবী আমার এত মুহাব্বত করে, আমার নবী একা একাই মদিনার গলি দিয়ে হেঁটে হেঁটে আমার কাছে আসবে। আমি তালহার বড় ভাই, আমার নবীর দুশ্মনের তো অভাব নাই। আমার নবী যদি একা একা মদিনার গলির মধ্যে হাঁটি, মদিনার কোন দুশ্মন আমার নবীকে একা পাইয়া আক্রমণ করতে পারে, আমার নবী আঘাত দিতে পারে। আমার নবী যদি আমার জন্য আক্রমণের শিকার হয়, আমি তোমার কিন্তু বাবা ক্ষমা করব না। আমার সন্তান রাত্রিবেলায় জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে, আমি আপনাকে জানাইতে চাইছিলাম, কিন্তু আমার সন্তান আমাকে দিয়ে ওয়াদা করেছে রাত্রিবেলায় মারা গেলে আপনাকে জানাবো না। আমি আমার সন্তানের মৃত্যুর খবর আপনাকে দিতে পারি নাই। ও দুনিয়ার মুসলমানেরা, এই ছোট্ট নাবালেগ বাচ্চার কোলে যায় যদি আমার নবীর জন্য এত মায়া হয়, আজকে আমার নবীর দিন জমিন থেকে বিদায় হয়ে যাচ্ছে, আমার নবীকে নিয়ে কটূক্তি করে আমার বাংলাদেশের ব্লগার গুলো কথা বলতেছি, নবীজির চরিত্র নিয়ে কথা বলা হয়, দিন নিয়ে কথা বলা হয়, নবীজির ধর্ম নিয়ে কথা বলা হয়, নবীজির ওয়ারিস উলামায়ে কেরামদেরকে নিয়ে কথা বলা হয়। আমি তোমাদের কাছে জানতে চাই, নবীজির ইজ্জত হেফাজতের জন্য যদি তোমার আমার রক্তটা দেওয়ার প্রয়োজন হয়, উলামায়ে কেরামদের নেতৃত্বে নবীজির ইজ্জত হেফাজতের জন্য যদি জীবনটাও দেওয়ার প্রয়োজন হয়, রক্ত আর জীবন দিতে কারা কারা তৈয়ার আছো? হাতগুলো তুলে দেখাও, আওয়াজ দিয়ে চিল্লায় জোরে ডাক দাও আল্লাহ। জবান খুলে আরো জোরে চিল্লায় ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাকো আল্লাহ। দয়ার মালিক, আমরা সবাই মিলে ওয়াদা করলাম তোমার নবীর মুহাব্বত কলিজার মধ্যে ঢুকাইব, নবীজির অনুসরণ করে করে জীবন পরিচালনা করব, হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না। ওয়াদা করে বিদায় হইলাম গো আল্লাহ। আজকে চরমনাই পীর সাহেব হুজুরের হাতে হাত দিয়া আজীবনের জন্য ওয়াদা করব, আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, গুনাহের পথে চলবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। চিল্লায় বলো আমিন। জবান খুলে আওয়াজ দিয়া আরো জোরে বলো আল্লাহুম্মা আমিন।